যে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পরিবারবাদী তোষণের রাজনীতি করা আপাতমস্তক চোর দুর্নীতিগ্রস্ত এই একটি কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, যার মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টর নাম তোলাবাজ ভাইপো, তাকে উপড়ে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে। পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে নির্বাচনের ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবাংলায় নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছেন। গত 4 তারিখ থেকে এই কাজ পশ্চিমবাংলার 80,500 বুথে বুথ লেভেল অফিসাররা BLA-2 অর্থাৎ রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কাজ করছেন। 11 তারিখের পরে ফর্ম রিটার্ন নেওয়ার কাজ করবেন। সমগ্র প্রক্রিয়া শেষ হয়ে 7 ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং এই ভোটার তালিকাতে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন করতে হবে। কারণ গত 2021-এ 5ই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল। এবারে 4 মের মধ্যে রাজ্যে নির্বাচিত সরকার তৈরি করতে হবে, নইলে অটোমেটিক কোর্সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে। স্বাভাবিকভাবে এই SIR এর এটা নতুন কিছু নয় বন্ধুরা। ভারতবর্ষে স্বাধীনতার পরে 8 বার SIR হয়েছে। কখনো কোথাও এই জটিলতা, মিথ্যা প্রচার, মমতা ব্যানার্জির মতো মিথ্যা প্রচার, তৃণমূলের মতো মিথ্যা প্রচার কেউ কখনো কখনো করেনি। স্বাধীনতার পরে 8 বার হয়েছে। আমাদের এই রাজ্যে শেষ SIR হয়েছে 2002 সালে, যার ভোটার তালিকা 2003 সালে প্রকাশিত হয়েছে। সেই তালিকাতে নির্বাচন হয়েছিল লোকসভা 2004 সালে, আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে। এই ভোটার তালিকায় 2002 সালে SIR এ পশ্চিমবঙ্গে 26 লক্ষ নাম বাতিল হয়েছিল যুক্তিসঙ্গত কারণে। তাই SIR নতুন নয়, কিন্তু তৃণমূল যে ভাবখানা করছে তাতে মনে হচ্ছে যে SIR করে ভারতের নির্বাচন কমিশন একটা সংবিধান বিরোধী, দেশ বিরোধী কাজ করে ফেলেছে। বন্ধু, তা নয়। SIR এ 4 রকমের লোকের নাম বাদ যাবে। মৃত ভোটারের নাম বাদ যাবে, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে, অস্তিত্বহীন ফেক ভোটারের নাম বাদ যাবে। বাংলাদেশ থেকে খালা মমতা ব্যানার্জি 540 কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। ভারত সরকারকে, BSF কে ওপেন আছে হু করে বাংলাদেশি মুসলিম এবং কক্সবাজার থেকে মায়ানমারের রোহিঙ্গা যারা বার্মা থেকে তাড়িয়ে দিয়েছিল, তারা কক্সবাজার থেকে এখানে ঢুকে দখল করেছে। এদের নাম থাকবে না। কিন্তু আপনারা শুনে রাখুন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই 3টে ইসলামিক কান্ট্রি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন, শিখরা, জৈনরা, বুদ্ধিস্টরা, খ্রিস্টানরা, পার্সিরা এবং হিন্দুরা, তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন। তাতে যদি কেউ আবেদন করেন, তিনি ভারতবর্ষের সিটিজেনশিপ হবেন। সিটিজেনশিপ পেলে তার ভোটার তালিকায় নাম উঠবে। তাই বাংলাদেশ থেকে আসা হিন্দুরা হলো আমাদের কাছে শরণার্থী। বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জির হাত ধরে এসে অবৈধ এপিক কার্ড, অবৈধ রেশন কার্ড করে ভোটার তালিকায় যারা নাম তুলেছে তারা অনুপ্রবেশকারী, তারা হলো বাংলাদেশি মুসলিম, তাদের নাম ভোটার তালিকায় থাকবে না। আপনারা BLO-দের নিয়ে যা খুশি করছেন, আপনারা BLA-2 বিরোধী দলের লোকেদেরকে শারীরিক আক্রমণ করছেন, হুমকি দেখাচ্ছেন, এমনকি কোচবিহারের মাথা ভাঙায় অসভ্য বর্বর তৃণমূল
জুতোর মালা পর্যন্ত বিজেপির বিএলএ-টুর গলায় পরিয়েছে। ছবিগুলো থাকলো, হিসাব আমরা নেব, বদলাও হবে, এটুকু আমি বলে দিতে পারি। খগেন মুর্মুর রক্ত দেখেছেন, রক্ত দেখার পরে আপনিও উত্তেজিত হয়েছেন। আপনি কি এর বিচার চান, হ্যাঁ কি না? আপনি বদলা চান, হ্যাঁ কি না? তাহলে 26-এ বদল আপনাকে আনতে হবে। এই রাজ্যে কোনো নারী সুরক্ষিত নয়, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। আরজি করের অভয়া থেকে দুর্গাপুর আইকি সিটির উড়িষ্যার বোন গ্যাং রেপের শিকার। এরা ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, রেশন জিহাদ, ধর্ম জিহাদ, ভোট জিহাদ করে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ 2 করতে চায়। এই পশ্চিমবঙ্গ দিয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না। দ্বিতীয় হলো, এই রাজ্য নাই রাজ্যে পরিণত হয়েছে। 2011 সালে এসে মমতা ব্যানার্জি শিল্প তাড়িয়েছেন। মোট 6888টা শিল্প বন্ধ হয়েছে। 2016 সালে এসে তিনি চাকরি চুরি করেছেন। 2026 সালে যদি তিনি আসেন, আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, হিন্দুদের তাড়ানোর কাজটা সম্পূর্ণ করবেন। তাই বৃহত্তর সনাতনী ঐক্য গড়ে তুলুন। আমাদের সঙ্গে ভারতীয় মুসলিমদের কোনো বিরোধ নেই। আপনারা ভোট দেন না আলাদা কথা, আমরা মনে করি প্রত্যেক ভারতীয় রাইট রয়েছে। কিন্তু যেভাবে দুর্গা মূর্তি ভাঙা হয়, কালী মায়ের মূর্তিকে প্রিজন ভ্যানে তোলা হয় কাকদ্বীপে, আপনি যদি সনাতনী হন, মা সর্বমঙ্গলার মাটিতে দাঁড়িয়ে আপনি শপথ নেবেন, হ্যাঁ কি না বলুন? মা কালীকে প্রিজন ভ্যানে যারা তুলেছে, বদলা চাই, হ্যাঁ কি না? যদি বদলা চাই, তাহলে আপনাকে বদল আনতে হবে। 2 মিনিট বাকি আছে, ইচ্ছা থাকলেও উপায় নেই। আমি কয়েকদিনের মধ্যে এই জেলার মেমারিতে আসছি। আমি 21 তারিখে ডেট দিয়েছি। আমি সিটি গণাধিকে বলেছি যে ওই দিন মিছিল নয়, সভা করতে হবে। 40 মিনিট বলবো ভারতীয় জনতা পার্টি কিভাবে রাজ্যগুলিতে উন্নয়ন করছে। এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও কর্মসূচি করতে দেয় না। হাতের কাজ যারা জানেন, বিশ্বকর্মা যোজনা করতে দেয় না। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। আমরা বিজেপিকে আনুন, আমরা করব। বিজেপি এই শস্য ভান্ডার, ধান্য ভান্ডার পূর্ব বর্ধমানে দাঁড়িয়ে বলবো 3100 টাকা কুইন্টাল ধান কিনছে ছত্তিশগড়ে বিজেপি সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে। বিজেপি দিল্লিতে মহিলাদের 2500 দেয়, হরিয়ানায় 2100 দেয়, মহারাষ্ট্রে 2000 দেয়, আসামে 3000 দেয়, মধ্যপ্রদেশে 2500 দেয়, ছত্তিশগড়ে মা তারি যোজনায় এককালীন 12000 দেয়, উড়িষ্যায় সুভদ্রা যোজনায় 50,000 দেয়। আনুন বিজেপিকে। রতন টাটা বলে গেছিলেন, মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করলো। আমি খারাপ এম কে ছাড়লাম, ভালো এম এর কাছে যাচ্ছি। খারাপ এম এর নাম আমরা বলিনি, রতন টাটা বলেছেন। খারাপ এম এর নাম হলো মমতা ব্যানার্জি, আর ভালো এম এর নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী। বিজেপিকে আনুন, আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনবো। ওএমআর সিটে চাকরি হবে। 2,15,00,000 বেকার, 60 লক্ষ পরিযায়ী শ্রমিক, 8 লক্ষ কোটি টাকা ঋণ। তাই তৃণমূলকে হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে, হারাতে হবে। যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা।